নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফিং করছেন ইশরাক আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ওকে না জানিয়ে উনি ভবনে যান, যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি। সেখানে 2টি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠিসোঁটা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগের থেকেই অভিযোগ ছিল। তো তারপরে আমাদের যারা ওখানকার স্থানীয় এলাকাবাসী তারা ওই বিল্ডিংটির সামনে অবস্থান করেন এবং পরে যিনি ওসি তিনি যখন প্রথমবার যান তিনি কিন্তু কোনো কিছুই বিল্ডিং এর ভেতরেই ঢোকেন নাই, তিনি কেবল সতর্ক করে দিয়েছেন বলে আমরা ধারণা করছি। তো পরবর্তীতে তখন আমার কানে আসার পরে আমি আবারও কর্তৃপক্ষ বা ওনাদের সাথে কথা বলার পরে ওনারা সেখানে গেলেন এবং এসি কোতোয়ালি তিনিও ইনভলভ হলেন এবং সেখানে আর্মিও উপস্থিত ছিলেন। পরবর্তীতে এসি কোতোয়ালি তিনি সেখানে যাওয়ার পরে সেখানে যে তিনি অনেক কাল ক্ষেপণ করেন, অনেক সময় ক্ষেপণ করার পর পরবর্তীতে একটি পর্যায়ে আমি ওনাকে খুব শক্তভাবেই বলি যে আপনারা এখানে রয়েছে, আপনারা যারা এটি চিনে আপনারা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। 3 জন মাত্র গিয়েছেন অনেক বড় একটি ভবন সেটিকে সার্চ করার জন্য। পরবর্তীতে তিনি আরেকজনকে নিয়ে যাওয়ার পরে 152 পিস পাওয়া যায়, সেটি বস্তায় মোড়ানো ছিল, সেটা পিকআপে করে তারা নিয়ে যান এবং ওই লাঠিগুলো ছিল জকসুর ক্লাব বলে অভিহিত করেছেন। জকসুর ক্লাবের রুমে তালাবদ্ধ ছিল, সেই তালা ভেঙে তারা সেটিকে উদ্ধার করেছেন। তা আজকে আমরা ইসিতে কথা বলছেন ইশরাক হোসেন, আমরা সরাসরি ছিলাম সেখানে।